কম বেশি সবাই ধুন্দুল ভর্তা খেয়েছি, কিন্তু আমার মতো ধুন্দুল ভর্তা এর আগে কখনো কেউ করেনি। আমি সব সময় যেইভাবে ধুন্দুল ভর্তা করি, এইভাবে যদি তুমি একবার ধুন্দুল ভর্তা করো তাহলে তুমি বারবার মনে করবে যে এই ধুন্দুল ভর্তাটা আমি এভাবেই করে খাই। তো ধুন্দুলগুলো প্রথমে আমি একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি। এগুলো আমি সরিষার তেলে ভেজে নিব। এভাবে ভেজে নিলে ধুন্দুলের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা মানে একদম বের হয়ে যায়। আর হলো কি হয় যে ধুন্দুল ভর্তাটা এত পানি পানি হয় না। অনেকে ভাতে সিদ্ধ দেয় বা অনেকে আবার পানিতে সিদ্ধ দেয়, কিন্তু এভাবে সিদ্ধ দিলে ধুন্দুল ভর্তাটা হয় কি যে একদম পানি পানি হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। আমি সব সময় তেলে ভেজে তারপর আমি ধুন্দুল ভর্তা করি। তো উল্টে পাল্টে ভালোভাবে ধুন্দুলগুলো ভেজে নিব। এভাবে করে দুই পাশটাই সিদ্ধ হয়ে যাবে। আর ধুন্দুলগুলো কিন্তু আমি একদম মানে ছুলাই নাই, তারপর আমি একটু চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পর এরপর এই ধুন্দুলগুলো আমি এইভাবে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়েছি। তো করে কি হয় যে ধুন্দুলগুলো চুলালে কিন্তু একদম নরম হয়ে যায় আর মিলিয়ে কিন্তু একটু হয়ে যায়। এইভাবে কিন্তু ধুন্দুলের অনেকে ভাবতে পারো যে ধুন্দুলের চোচা কি মানে খোসা কি সিদ্ধ হবে কিনা। না রে ভাই, এভাবে ভাজলে খোসা কেন, খোসার বাপও সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কতখানি মানে শুকনো মরিচ ভেজে নিব। তো আমার এখানে আগে থেকে ভাজা কিছু শুকনো মরিচ আসছিলো, সেগুলোই আমি গরম করে নিয়েছি। তোমরা চাইলে নতুন করে ভেজে নিতে পারো। এখন আমি বাটনায় সুন্দর করে আমি এই ধুন্দুল ভর্তাটা করে নিব। তো তোমরা জানো এর আগে আমি বাটনায় ইসা মাছ ভর্তা করছি। তো বাটনার ভর্তা করলে কিন্তু আসলেই ভালো লাগে, কিন্তু সময়টা একটু বেশি লাগে। বাটনায় তুমি যদি ধুন্দুল, আলু এগুলো ভর্তা করো তাহলে ঠিক আছে, কিন্তু যদি মাছ জাতীয় মানে শুটকি জাতীয় কিছু ভর্তা করতে যাও তাহলে কিন্তু অনেকটা পরিমাণের সময় লাগে। তাও কিন্তু বাটনায় ভর্তা করে খাওয়ার মজাই আলাদা। তো আমি পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে এখানে আমি এই শুকনো মরিচগুলো ভালোভাবে একদম মিহি করে নিব। তোমরা চাইলে কিন্তু এটা পাটায়ও করতে পারো বা হাতেও করতে পারো। একদম কিন্তু ধুন্দুলগুলো সফট হয়ে গিয়েছে, হাতেও করা যাবে খুব ইজিলি। আর হাতে যদি মরিচটা গুঁড়ো করো তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো এরপর আমি কাঁচা পেঁয়াজ দিব অনেকগুলো। তোমরা যদি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো তোমরা চাইলে সরিষার তেলে ভেজেও পেঁয়াজগুলো ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে ধুন্দুলগুলো দিয়ে ভালোভাবে থেতো করে নিব। তো তোমরা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও করতে পারো, কিন্তু আমি একটু ভালোভাবে মিহি করে নিচ্ছি। বিশ্বাস করো, এই ধুন্দুল ভর্তাটা যদি তুমি গরম ভাতের সাথে খাও, তুমি চাইলে খিচুড়ির সাথেও খেতে পারো। খিচুড়ির সাথে তো আমরা সবাই ভর্তা পছন্দ করি অনেক। তো আমি আজকে এটা ভাতের সাথেই ট্রাই করব, তাই অনেক মজা হয়েছে। আর দেখো, দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি অনেক খানিকটা সরিষার তেল দিব আর কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এখন আমি হাতটা ব্যবহার করব, হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মাখাবো। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার এই ধুন্দুল ভর্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি। তো সবাই ভালো থাকবে আশা করি। তো আমার ইদানিং রিচ কমে গেছে, তো সেটার জন্য একটু আফসোস হচ্ছে। তো যাই হোক, ধুন্দুল ভর্তাটা কিন্তু মজা ছিল। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।